নমস্কার বন্ধু, আমি গোবিন্দ কুমার। আজ আপনাকে একজন ইউনিক ইলেকশন ম্যানেজমেন্ট সফটওয়্যার থেকে ইন্ট্রোডিউস করাতে এসেছি। এইটি একটি মাল্টি ইউজার সফটওয়্যার, যাতে দ্বারা আমরা 20টা থেকে 25টা কম্পিউটার দ্বারা এটাকে অপারেট করতে পারি। এই সফটওয়্যার দ্বারা আমরা ইলেকশানকে এত সহজেই ম্যানেজ করতে পারি যে ইলেকশান একটা আমরা বুঝে থাকি একটা বৃহৎ একটা প্রক্রিয়া, যেই প্রক্রিয়ায় প্রচুর লোকজন যাতে ইনভলভ হয়ে থাকে, কিন্তু তাও আমরা সেটাকে নিখুঁতভাবে সম্পাদন করতে পারি না। প্রতিটা সময় আমাদের কনফিউশনে কেটে যায় যে কিভাবে আমরা এটাকে করলাম, কিভাবে করলাম না, এগুলো সঠিক আমার কাছে ডেটা আছে কি নাই। কিন্তু এই ইলেকশন সফটওয়্যার দ্বারা আমরা এটাকে খুব ভালোভাবে নিখুঁতভাবে মাইক্রো লেভেলে, বুথ লেভেলে এটিকে কন্ট্রোল করতে পারবো। এটি একটি খুবই গুরুত্বপূর্ণ আর ইউজফুল এটা সফটওয়্যার। যখনই ইলেকশনের কথা আমাদের মাথায় আসে, তখনই আমাদের মধ্যে একদম চিন্তা ভাবনা আসে যে কিভাবে এত বড় জিনিস, এত বড় প্রক্রিয়াকে কিভাবে ম্যানেজ করব, কিভাবে এইটাকে সঠিকভাবে যাতে নিখুঁতভাবে আমরা সেই কাজগুলি করতে পারি। কিন্তু তখন আমাদের কাছে আসে যে সব কিছু আমরা বেশিরভাগ লোকের ওপর নির্ভর হয়ে থাকি, ম্যানুয়াল নির্ভর হয়ে থাকি। কিন্তু আমাদের সংস্থা যে অম্বিকা ফাউন্ডেশন এটাকে এত বৈজ্ঞানিকভাবে, এত সাধারণভাবে করেছে যে সাধারণ থেকে সাধারণ ইউজারও এটাকে খুব ভালোভাবে এটাকে কন্ট্রোল করতে পারে, অপারেট করতে পারে, যাতে এটা সঠিকভাবে যত নির্ভুলভাবে এটা আপনাদেরকে কন্ট্রোল করতে পারেন আপনি ইলেকশনের সমস্ত প্রক্রিয়াটিকে। এবার আমরা যখনই ইলেকশনটার কথা চিন্তা করি, ইলেকশনের কথা চিন্তা করলেই ক্যাম্পেনিং তো আছেই, তাছাড়াও ক্যাম্পেনিং ছাড়াও যেটা সবচেয়ে বড় দুটি গুরুত্বপূর্ণ জিনিস হলো, সে প্রথমটি হলো বুথ প্লাস দ্বিতীয় ভোটার্স। এই দুটোকে বাদ দিয়ে আমরা কোনো দিন একটা সফল ইলেকশন চিন্তাও করতে পারি না। এবার যখনই এই দুটো আসলো, বুথ কিভাবে ম্যানেজ করব প্লাস ভোটার্স কিভাবে ম্যানেজ করব, তা প্রথম থেকে আসি। নাম্বার 1, বুথ। আমাদের অম্বিকা ফাউন্ডেশন বুথটিকে দেখে। প্রথমে বুথের প্রতিটা বুথ যখন থাকে, বুথের একটা নির্দিষ্ট নম্বর থাকে আর বুথের অ্যাড্রেস থাকে। সেই বুথের নম্বর প্লাস অ্যাড্রেস এইটা যখন আমাদের কাছে আসলো, তখনই আমরা একটা টেন্টেটিভ নাম্বার অফ ভোটার্স এটাও পেয়ে যাই। সেটা ওখানকার যদি গ্রাম পঞ্চায়েত হয়ে থাকে, তাহলে গ্রাম প্রধান আমাদের ওই জিনিস সাপ্লাই, এই নম্বরটা, ওই ডেটাটা সাপ্লাই হয়ে যায়, যেখানে প্রবেবল ভোটার্স কত হয়, যেটা 99%-এর উপরে অ্যাকুরেটি থাকে। আর যদি সেটা মিউনিসিপ্যালিটি বা কর্পোরেশনের আন্ডারে হয়, সেটা আমরা ওয়ার্ড কমিশনার, সেই জায়গাটা, সেই পার্টিকুলার ওয়ার্ডের ওয়ার্ড কমিশনারের কাছ থেকে সেই ইনফরমেশনটা আমরা জোগাড় করতে পারি, যাতে সেখানেও মোর দেন 99% অ্যাকুরেসি আমাদের সেখানেও থাকে, কিছু প্লাস মাইনাস থাকে। এবার যখনই আমরা এই আসলাম, এই ডেটাটা পেলাম, তারপরে আরেকটা জিনিস পাই, সেটা একটু প্রবাবিলিটি থাকে, কিন্তু সেটাও সঠিকের খুব কাছাকাছি থাকে, যেটা নাম্বার অফ ফেভারেবল ভোটার্স। আমাদের যখনই নাম্বার অফ ফেভারেবল ভোটার্স আসে, তখনই কোনো যে প্রার্থী যে ওই কনস্টিটিউয়েন্সি বা ওই ওয়ার্ড থেকে লড়ছেন, সেই প্রার্থী তখনও বুঝতে পারেন যে আমি এখানটা কতটা শিওর, আমাদের জিতের প্রতি কতটা শিওর। এবার সেই নম্বর, সেই পার্সেন্টেজ পেলে, যদি পার্সেন্টেজ মন মতো থাকে, যদি দেখুন একটা আমি দিলাম, যদি আমাদের সেখানে সংখ্যাটা হলো নাম্বার অফ ভোটার্স 1000, আর সেখানে যেই 500 আসলো, আমাদের 500 ফেভারেবল ভোটার্স, সেখানে আমাদের সফটওয়্যার অটোমেটিক্যালি বাই ডিফল্ট গুড সিম্বল দেয়। যে গুড সিম্বল দেওয়া মানে ভালো। আর যদি তার মোর দ্যান ওইটা থাকে, তখন ভেরি গুড এসলো। ধরুন 650 দিল, 700 দিল, তাহলে ভেরি গুডে চলে আসলো। যদি 200 দিল, তাহলে অ্যাভারেজে চলে আসলো। তো এইভাবে আমরা সেটা অনেকটা কন্ট্রোল করতে পারি, বুঝতে পারি যে এখানে আমাদের কাজ করার দরকার আছে, এখানে আমাদের নেই। এবার এটি ছাড়াও আমরা স্ক্রুটিনিভাবে, খুব নিখুঁতভাবে আমরা সেটাও দেখি যে ওখানে জাতিগত সমীকরণ কিভাবে রয়েছে। জাতিগত সমীকরণের নাম্বার, যে কত পার্সেন্টেজ ধর্মগত জনসংখ্যা, মানে এখানে আমাদের হিন্দু ভোটার্স কত মুসলিম ভোটার্স বা অন্যান্য ভোটার্সরা, ওদের অন্যান্য জাতির ভোটার্সরা কত রয়েছে। তো এইভাবে আমরা খুব নিখুঁতভাবে একটা ক্লিয়ার কাট ছবি পাই, যেটা দেখেই ওনারা, প্রার্থীরা খুব সুবিধায়, খুব সহজভাবে বুঝতে পারবেন যে এখানে আমরা কীভাবে, কোথায় কাজ বেশি করার দরকার বা কোথায় ভালোভাবে স্যাটিসফ্যাক্টরি কাজ হচ্ছে। বুথ মাস্টার তৈরি হয়ে যাওয়ার পরেই আমাদের পরবর্তী প্রমুখ কাজ হলো যে আমরা সেই বুথ মাস্টারের পরে
কিভাবে আমরা সেই ছোট লেভেল থেকে যাতে ওই বুথে কম থেকে কম বা কম পাঁচজন মতো যারা অ্যাক্টিভ কার্যকর্তা, যারা অ্যাক্টিভ কর্মী, তাদের সেইভাবেই তাদের কাজ, তাদের পোস্ট সেটা বুঝিয়ে দেওয়া। ধরুন আমরা উদাহরণের জন্য দিলাম যে বিজেপি কিভাবে কাজ করে থাকে। বিজেপি নিজের যে কোনো বুথে অ্যাটলিস্ট এই 5 জায়গায় 5টা পোস্ট যারা ওদের সিরিয়াস কার্যকর্তা, যারা সেইভাবে ফুল টাইম ওদের জন্য কাজ করে, তাদের সেইভাবে সেই জায়গা সেই পোস্ট দেয়। যেমন মণ্ডল প্রমুখ, শক্তি কেন্দ্র প্রমুখ, বুথ অধ্যক্ষ, পন্না প্রভারী আর বুথ প্রেসিডেন্ট। তো ধরুন এই নাম যদি নাও থাকে কিন্তু পোস্ট বা সেই কাজটা নামে কিছু নেই, সেইভাবে আমরা 4-5 জন সিরিয়াস বুথের কার্যকর্তা তাদেরকে রাখলাম, যারা প্রতিটা বুথের প্রতিটা ম্যান টু ম্যান কন্ট্যাক্ট করে তাদের সঙ্গে কথাবার্তা বলে যেভাবে যাতে সুষ্ঠুভাবে ইলেকশনের প্রক্রিয়া হয় আর তারা যেন নিজের আশীর্বাদ, নিজের ভোট, নিজের সাপোর্ট যাতে এতে করতে পারে। ধরুন কোনো জায়গায় এরম হতেই পারে যে কোনো জায়গায় লোকেদের মধ্যে নিজের কিছু মানসিক কিছু দুঃখ কষ্ট কোনো রকম সমস্যা রয়েছে, তাহলে সেই কাজটাও এই যে 4-5 জন আমাদের যে সিরিয়াস কার্যকর্তা, যে ফুল টাইম কার্যকর্তা সেই পার্টিকুলার বুথে, তারা ওখানে যাবে। তারা গিয়ে সেই সমস্যা, সেই লোক বা সেই যার খুব সমস্যা আছে সেই সব জায়গায় গিয়ে সেই সমস্যাটা সর্ট আউট করবে। সর্ট আউট করে তার কিভাবে সমাধান হবে সেইটা যদি নিজেদের লেভেলে হয়ে যায় সেই সমাধান, তো সেই সমস্যার সমাধান করার চেষ্টা করবে, কিংবা নিজের থেকে উপরের পোস্টের কাছে সেই জিনিসটা সমস্যাটা রাখবে, যাতে সঠিক সময়ে ওই জায়গাটা সমস্যাটা যেন সুষ্ঠুভাবে মিটে যায় আর ড্যামেজ কন্ট্রোল যাতে হতে পারে। এবার বুথ মাস্টার গঠন হওয়ার পর কিংবা তারপর বুথ ওয়ার্কার, যারা অ্যাক্টিভ ওয়ার্কার, তারা নিজের পোস্ট হিসেবে যখন গঠন হয়ে যায়, তার পরবর্তী ফেজটি হলো যে ওরা গিয়ে যাবে গ্রিভান্স দেখবে যে কী ধরনের সমস্যা, কী ধরনের অসন্তোষ ওই জায়গায়, ওই পার্টিকুলার এরিয়া, ওই পার্টিকুলার বুথের লোকেদের আছে। কিংবা তারা যদি সেই জায়গায় ধরুন গ্রাম বা কিছু জায়গায় গ্রিভান্স 2 ধরনের মুখ্য রূপে হয়। এবার যখন গ্রিভান্স বা সমস্যা এটা থাকে, ধরুন পার্টি ওয়ার্কার সেখানে গেল। এবার পার্টি ওয়ার্কার যদি কোনো এমন জায়গা, তারা যদি কোনো ভালো কোনো পোস্টে রয়েছেন, ধরুন তারা ওয়ার্ড মেম্বার রয়েছেন কিংবা সরপঞ্চ রয়েছেন, পঞ্চায়েত প্রধান রয়েছেন, পঞ্চায়েত জেলা পরিষদ বা পঞ্চায়েত সমিতির কোনো ব্যক্তি রয়েছেন, সেখানে গিয়েও সেই গ্রিভান্সটা নোট ডাউন করা, সেই গ্রিভান্সটা ভালোভাবে জানা বোঝা, এবার সেইগুলো আমাদের সিস্টেমে ফিড হয়ে থাকবে। ফিডে ওখানে মেন 2 কলামে ফিড হয়ে থাকে। একটা জায়গায় লেখা থাকে যে পেন্ডিং গ্রিভান্স, আরেক জায়গায় থাকে, আরেক কলামে থাকে রিজলভ গ্রিভান্স। এবার যখনই সেই জিনিসগুলো প্রায়োরিটি লেভেলে সেই গ্রিভান্সগুলো লেখা থাকে, যেগুলো আমাদের বড় যেগুলো গ্রাম পঞ্চায়েত প্রধান কিংবা পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদে ভালো উচ্চপদস্থ অফিসার বা উচ্চপদস্থ প্রধানদের লোকেদের যখন থাকে, সেটা লেখার পরেই আমরা দেখি, সেটা লেখার পরে দেখলাম সেটা পেন্ডিংয়ে কেন, এবার তখনই ফিডব্যাক নেওয়া হয় পার্টির উচ্চপদস্থ প্রার্থীর লোকেদের দ্বারা, যেটা পেন্ডিং রয়েছে তো কেন রয়েছে, আর রিজলভ হয়ে গেলে তো খুব ভালো। যদি কোনো কারণে পেন্ডিং রয়েছে কিন্তু সেই গ্রিভান্সটা যদি সেটা সর্ট আউট করার জন্য প্রার্থীকে যদি সমক্ষ গিয়ে ওখানে দাঁড়াতে হয়, দাঁড়ালেও যদি 200-300 আর বা এই ধরনের যত একটা মেজর অংশ যদি সেই দিকে ইনফ্লুয়েন্স হয়ে যায়, প্রার্থীর দিকে ঝুঁকে যায়, তাহলে প্রার্থী তো যেতে তাতে কী অসুবিধা, তাতে প্রার্থী বুঝতেও পারবে যেখানকার ইম্পর্টেন্স এত বেশি, সেইভাবে সেটাও রিজলভ হয়ে যায়। তাহলে এতটাই বৈজ্ঞানিকভাবে আমাদের এই জিনিসটা করা হয়েছে। এবার আসা যাক আমরা কিভাবে সোশ্যাল মিডিয়া ঠিক ইউজ করতে পারি। যেমন হলো হোয়াটসঅ্যাপ, টেক্সট মেসেজ, ফেসবুক, সোশ্যাল প্রমোশন, ইমেলার কিংবা সোশ্যাল মিডিয়া মাস্টার, এভাবেও আমরা এটাকে খুব প্রভাবীভাবে, খুব নিশ্চিতভাবে এটাকে প্রসার করতে পারি প্রার্থীর জন্য। এবার আসা যাক ইলেকশনের খরচের মডিউলে। ইলেকশনের খরচের মডিউলে আমরা দেখে থাকি যে হেড থাকে, যে কোন হেডে কত আমাদের ফিক্সড বাজেট রয়েছে, সেই বাজেটে কত কারেন্ট আজ অবধি কীরকম ওটা খরচ হয়েছে, তার পার্সেন্টেজ কী হয়েছে। তাতে আবার আমাদের সবসময় টাইম টু টাইম আমাদের কাছে পপ আপ মেসেজ আসতে থাকে। যখন ইয়েলো কালারের সাইন থাকে তার মানে এটা কন্ট্রোলে রয়েছে, এই এক্সপেন্সে যায়নি। আবার যখন রেড কালারের মেসেজ আসছে তাহলে আমাদের এটা বারটাকে ক্রস করে গেছে, যত আমরা লিমিট ফিক্স করেছি তার বার ক্রস করে গেছে।
হোয়াইট যেখানে কোথাও থাকছে, যদি গ্রিন কালারে যদি কিছু থেকে থাকে ওখানে এখনও কোনো রকম খরচ হয়নি। তো সেটারও আপডেট দেবে যে ওই জায়গায় কেন কী কারণে এইভাবে হয়েছে, যদি যে জায়গায় বেড়ে গেছে একদম আর যে জায়গায় একদমই কিছু খরচ হয়নি, সেই কন্ট্রোল করার জন্য তারও মনিটরিং করতে থাকবেন প্রার্থী টাইম টু টাইম। বুথ মাস্টার আর বুথের সঙ্গে কার্যকর্তাদের যখন গঠন, তাদের কার্যকলাপ তাদের দেখিয়ে দেওয়া, গ্রিভান্স বুঝে নেওয়ার তারপরেই একটা খুবই গুরুত্বপূর্ণ ফেজ আসছে। সেই ফেজটির নাম হলো ভোটার ম্যানেজমেন্ট। এটার গুরুত্ব সব থেকে বেশি। এইটিকে হ্যান্ডেল করতে হয় খুবই মাইনিউটলি, খুবই নিখুঁতভাবে, যাতে যে আমাদের ডেটা যেটা নিয়েছি, এবার আমরা ডেটা পাই কোথা থেকে? আমরা ডেটাগুলো পাই মল থেকে পাই, রেশন কার্ড থ্রু পাই, আধার কার্ড থ্রু পাই এবং গ্যাস এজেন্সি থেকে, যেটা খুবই অথেন্টিকেটেড হয়, তাতে ভুলের সম্ভাবনা নায়ের মতো নেগলিজেবল থাকে। এবার আমরা সেইভাবেই সেই সব ডেটা কালেকশন করে এবার আমাদের কলার খুবই কম পয়সা, খুব কম খরচে কলার আমরা 15 থেকে 20টা অ্যাটলিস্ট আমরা রাখি। বিধানসভা যদি ক্ষেত্র হয় সেখানে রাখলাম। তারা কল করে এবারে তাদের কাছে কলে আমাদের 3 ধরনের সুবিধা পাই, 3 ধরনের খুব লাভ পাই। প্রথম লাভ হলো আমরা সেই জায়গাটা থেকে বলি যেই প্রার্থীকে, যে কোনো আমাদের প্রার্থী, তার প্রার্থীর অফিস থেকে কলার বলে আমরা বলছি। এবার সেই জায়গা থেকে আমরা জানতে পারি, এটা থেকে 3 লাভ হলো। প্রথম হলো আমরা সার্ভে পাই যে আমরা কতটা সংখ্যা আমাদের পজিটিভ ভোটার্স আছে কি নেই। দ্বিতীয় পাই আমরা ভোটার্স মোটিভেশনও করতে পারি যে আপনি আশীর্বাদ দিলে আমরা আরও ভালো কাজ করতে পারবো, সেই ধরনের কথা হয়। থার্ড, আমরা গ্রিভান্স হ্যান্ডেলিংটাও করতে পারি আমরা। এবার গ্রিভান্স হ্যান্ডেলিংয়ে যখনই যায় এবার ভোটার, তাতে আমরা এটাও জানতে পারি, প্রথমত তো যেটাও জানতে পারি যে আমরা কলার দিনে কতগুলো কল করলো, সেটার উপরেও মনিটরিং থাকে আমাদের। এবার গ্রিভান্স হ্যান্ডেলিংয়ে সেইভাবে আমাদের লেখা হয়, যদি ধরুন পজিটিভ ভোটার্স হচ্ছে সেখানেও গিয়ে আশীর্বাদ সেটা পাওয়া যায়। তাছাড়া আমরা যখন মোটিভেশন করি, প্লাস একটা থাকে নেগেটিভ ভোটারের সংখ্যা, তখন নেগেটিভ ভোটার যখনই কোনো কথা যারা সর্বসমক্ষে বলতে চায় না, যদি অনলাইন বা টিভি ক্যামেরা কিছু হয়, ওরা সচরাচর বলতে চায় না, পরিষ্কার হতে চায় না, কিন্তু ফোনে অনেকে নিজের মনের দুঃখ, মনের গ্রিভান্স, মনের সমস্যা বলে যায়। এবার আমরা সেইটা গিয়ে সেটাকে পয়েন্ট আউট করি, সেটাকে নোট ডাউন হয়। সেই আর একটা আবার একটা কিছু সংখ্যক এমন থাকে যারা নন, সেখানেও কিছুভাবে ইনফ্লুয়েন্স করে বলানো যায়, আবার কখনো কখনো বলে না, সেটা একটা সংখ্যা থাকে। তা সেইভাবে আমাদের যখন গ্রিভান্স নোট ডাউন হয়, সেই গ্রিভান্সটাকে আমরা লিখে আবার সেইভাবে যত তাড়াতাড়ি সেভাবে সর্ট আউট আমাদের কার্যকর্তা দিয়ে দ্বারা যদি হয় কার্যকর্তা, আর যদি উপর লেভেলের যদি সাংগঠনিক পদে কেউ থাকে সে তার দ্বারা যদি সেই সমাধান হয়, তাহলে সেটাকেও সমাধান করে দেওয়া যায়। বন্ধু, ইলেকশন ম্যানেজমেন্টে আর একটা গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট ফেজ হলো গ্রিভান্স হ্যান্ডেলিং। যখনই আমরা গ্রিভান্স হ্যান্ডেলিংয়ের দিকে নিজেদের পার্টিদের অ্যাক্টিভ কার্যকর্তাদের সেটা দেখাশোনার জন্য বলি, তখন তারা সেই উপযুক্ত এরিয়া, পার্টিকুলার যেই এরিয়া থেকে জনসাধারণের সমস্যা সমাধান, এটা দেখার ব্যাপার আছে যে কোন কোন জায়গায় আমাদের বুথে কোন কোন সমস্যায় জনসাধারণের সমস্যা দেখা দিচ্ছে। সেইটাকে যখনই আমরা দেখি, সেইটাকে আমরা প্রায়োরিটি লেভেলে আমাদের সিস্টেম তখন সেটাকে নোট ডাউন করে, এর একটা রিপোর্টও তৈরি হয়। সেই রিপোর্টটা যেমন হলো আপনার ধরুন পেন্ডিং গ্রিভান্স, আবার পেন্ডিং গ্রিভান্সের পাশে আবার দেখা যায় যে একটা রিজলভ গ্রিভান্সেরও কলাম থাকে। ধরুন আমরা যতগুলো গ্রিভান্স আমরা প্রায়োরিটি লেভেলে কী গ্রিভান্স আছে, ওই বুথের পার্টির সমস্যা কী সমস্যা রয়েছে, তা যদি সেগুলোকে যতটা আমাদের সেটাকে সর্ট আউট করে আমরা সমাধান করছি, সেটাকে রিজলভের কলামে রাখলাম। আবার তখন বন্ধু, যেমনভাবে আমরা এই গ্রিভান্স হ্যান্ডেলিং করি, সেই গ্রিভান্স হ্যান্ডেলিংয়ে দেখা গেছে যে গত ইলেকশনগুলো যেই বুথ যেই এরিয়া গ্রিভান্স হ্যান্ডেলিংটা খুব ভালোভাবে মেনটেন করা হয়েছে বা রিজলভ করা হয়েছে, সেই জায়গায় ভোটারদের আউটরিচ খুব ভালো হয়েছে, প্লাস ভোটের নিজেদের পক্ষে তার পার্সেন্টেজটাও সেইভাবে বেড়ে যায়, যাতে অনেকটা মানুষের আমাদের অনেকটা প্রার্থীর যে জিতটা, সেটা আমরা সেইভাবে সুনিশ্চিত করতে পারি। তাতে এইভাবেই এই সূক্ষ্মভাবে যতটা সম্ভব হয় মানুষ, আমরা দেখব যে আমাদের কিভাবে আমরা নিজেদের প্রার্থীর জিতটাকে সুনিশ্চিত করতে পারি। তা এই সফটওয়্যারটা আমাদের সব কিছু, এই অম্বিকা ফাউন্ডেশনের যে ইউনিক সফটওয়্যারটা, এটা সব কিছুটাকে নিখুঁতভাবে পরিপাটিভাবে আপনাদের সাহায্য করছে। তা এটা দেখলে
জনসাধারণ থেকে নিয়ে প্রার্থী থেকে নিয়ে খুব নিখুঁতভাবে এই জিনিসটা আমরা নিয়ন্ত্রণ করতে পারি, কন্ট্রোল করতে পারি, আর সর্বোপরি ম্যানেজ করতে পারি। তা বন্ধু, এই প্রতিবেদনে আমার এই অবধি আমার রইল। আপনাদের সবার আশীর্বাদ নিয়ে ধন্যবাদ।